আলাইকুম রহমতুল্লাহ, সকলকে আমন্ত্রণ জানাচ্ছি ইয়োর ক্যারিয়ার কোচ বিডির আজকের এপিসোডে। আজকে মূলত আমরা দেখব একটা জব অ্যাপ্লিকেশন করার সময় ইমেইল লেখার ক্ষেত্রে 10টি গুরুত্বপূর্ণ টিপস, যেই টিপস 10টি আপনাকে যে কোনো ধরনের জব অ্যাপ্লিকেশন লেখার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে থ্রু ইমেইল। ওকে, লেটস চেক ইট আউট। নাম্বার 1 যে টিপসটি আপনাকে মাথায় রাখতে হবে একটি ইমেইল লেখার ক্ষেত্রে যখন আপনি জব অ্যাপ্লিকেশন করছেন, সেটি হচ্ছে সাবজেক্ট লাইন। দেখুন, আমার প্র্যাকটিক্যাল এক্সপেরিয়েন্সেস থেকে বলছি, ম্যাক্সিমাম সময়ে ক্যান্ডিডেটসরা যখন জব অ্যাপ্লিকেশন করে তখন কিন্তু ইমেইলের সাবজেক্টের ঘরে লিখে না কিছু, সো কোনো রকম সিভি অর রিজিউমি লিখে পাঠিয়ে দেয়। আপনি খেয়াল করে দেখবেন, এরকম করে যদি আপনি জব অ্যাপ্লিকেশনের ইমেইলের মধ্যে সাবজেক্ট লিখেন, সেক্ষেত্রে আপনি কখনোই জব ইন্টারভিউ কল পাবেন না। আমি আপনাকে লিখে দিলাম। তার কারণ হলো, আপনি যখন একটি ইমেইল সেন্ড করছেন কোনো একটি জবের বিপরীতে, সেক্ষেত্রে কিন্তু আপনি ইমেইলের সাবজেক্ট লাইনে যা লিখেছেন সেটি কিন্তু ইনবক্সে শো হয়, অর্থাৎ মেইলের ইনবক্সে কিন্তু সেটি শো হয়। সো আপনি যদি সাবজেক্ট লাইনে প্রপারলি ইন্ডিকেট করতে না পারেন যে আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন বা আপনি কে, সেক্ষেত্রে কিন্তু কখনোই আপনাকে শর্টলিস্টেড করা হবে না এবং আপনি কখনোই জব ইন্টারভিউ কল পাবেন না। সো আপনি কিভাবে লিখবেন? ধরুন, আমি যদি এই মুহূর্তে এইচআর এক্সিকিউটিভের জন্য অ্যাপ্লিকেশন ইনভাইট করে থাকি, সেক্ষেত্রে আপনি লিখবেন অ্যাপ্লিকেশন ফর দ্য পজিশন অফ এক্সিকিউটিভ এইচআর, কমা দিবেন, দিয়ে আপনার নাম লিখে দিবেন। অর্থাৎ আমি যেমন বলতে পারি মিস্টার মাহবুল হাসান, সিভি অফ মিস্টার মাহবুল হাসান। ওকে, এভাবে আপনিও আপনার নাম সেখানে ইন্ডিকেট করে দিবেন। সেক্ষেত্রে কিন্তু সাবজেক্ট লাইনটা একটা স্মার্ট সাবজেক্ট লাইন হবে। ওকে, 2 নম্বর যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে একটা স্ট্রং ওপেনিং, অর্থাৎ আপনি প্যারাগ্রাফটি কিভাবে শুরু করছেন। দেখুন, আপনারা যখন জব অ্যাপ্লিকেশন করছেন তখন কিন্তু আপনারা ইমেইলের বডিতে কিছুই লিখেন না। সো এই যে কিছু না লেখার কারণে একজন স্মার্ট রিক্রুটার কখনোই আপনার সিভিটি খুলে দেখবে না, বিলিভ মি, কখনোই খুলে দেখবে না। সো আপনি যখন একটি জব ইমেইল পাঠাচ্ছেন অ্যাপ্লিকেশন করার জন্য কোনো একটি স্পেসিফিক জবে, তখন মূলত আপনাকে একটা স্ট্রং ওপেনিং দিয়ে স্টার্ট করতে হবে। ওপেনিংটা আপনি কিভাবে দিবেন? সেটি হচ্ছে ডিয়ার রিক্রুটার বা ডিয়ার হায়ারিং ম্যানেজার, বা নাম দিতে পারেন, রিক্রুটারের নাম দিতে পারেন বা হায়ারিং ম্যানেজারের নাম দিতে পারেন, নাম ব্যবহার করতে পারেন। এভাবে কিন্তু আপনাকে মূলত একটা ওপেনিং স্টেটমেন্ট স্টার্ট করতে হবে সুন্দর একটা গ্রিটিংসের মাধ্যমে। ক্লিয়ার? ওকে, 3 নম্বর যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট একটা জব ইমেল লেখার ক্ষেত্রে, সেটি হচ্ছে ওপেনিং প্যারাগ্রাফ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। এই ওপেনিং প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনি লিখবেন আপনি কোথা থেকে জব সার্কুলারটি পেয়েছেন, কত তারিখে সেটি পাবলিশ হয়েছে এবং কোন পজিশনের জন্য আপনি অ্যাপ্লিকেশন করছেন। এটা কিন্তু খুব কনসাইজ এবং স্মার্ট একটা ওয়ে একটা জব ইমেল লেখার ক্ষেত্রে। আমি আবারও বলছি, আপনি ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে চমৎকার করে লিখুন যে আপনি কোথা থেকে জব সার্কুলারটি পেয়েছেন, কত তারিখে সেটি পাবলিশ হয়েছে এবং আপনি কোন পজিশনের জন্য অ্যাপ্লিকেশন করছেন। এই জিনিসটিকে ক্লিয়ার করে ইন্ডিকেট করুন আপনার ওপেনিং প্যারাগ্রাফের মধ্যে। ওকে, 4 নম্বর যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ইমেইলের বডি। দেখুন, ইমেইলের বডি কিন্তু আপনার কভার লেটারের মতো করে কাজ করবে, বিলিভ মি। ইমেইলের বডিতে আপনি খুব চমৎকার করে এমপ্লয়ারকে বোঝাবেন যে আপনার মোস্ট রিসেন্ট অ্যাকমপ্লিশমেন্টগুলো কী আছে, আপনার স্কিল সেটগুলো কী আছে ওই জবটি পারফর্ম করার জন্য, বা কেন আপনি নিজেকে ফিট মনে করছেন ওই জব রোলটি পারফর্ম করার জন্য। অ্যাট দ্য সেম টাইম আপনার এক্সপিরিয়েন্স কী কী আছে ওই জবটি পারফর্ম করার জন্য, আপনার এডুকেশন কোয়ালিফিকেশন কিভাবে ম্যাচ করছে ওই জবটিকে পারফর্ম করার জন্য। এরকম মোটামুটি 5 থেকে 6টি বুলেট পয়েন্ট দিয়ে আপনার স্কিলস, এক্সপিরিয়েন্সেস এবং এডুকেশন কোয়ালিফিকেশনকে আপনি তুলে ধরুন একটা জব ইমেল যখন আপনি লিখছেন, অর্থাৎ একটা স্পেসিফিক জবে যখন আপনি অ্যাপ্লিকেশন করছেন থ্রু ইমেল। ওকে, 5 নম্বর যে বিষয়টি ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে ওয়ান সাইজ ডাজ নট ফিট অল। দেখুন, আপনার ভাই যদি 38 সাইজের শার্ট পরে, আপনার যদি সাইজ 40 হয়, সেক্ষেত্রে কি আপনার শরীরে সেটি মানানসই হবে? নিশ্চয়ই কখনোই হবে না। আপনি যখন কোনো জব অ্যাপ্লিকেশন করছেন তখন খেয়াল করবেন প্রত্যেকটা জবের রিকোয়ারমেন্টস কিন্তু আলাদা, প্রত্যেকটা জবের কিন্তু স্পেসিফিকেশন আলাদা, জব ডেসক্রিপশনগুলো আলাদা, জব প্রোফাইল আলাদা, জব রোল আলাদা। সো এই আলাদা আলাদা জব প্রোফাইল, জব রোলের জন্য, জব স্পেসিফিকেশনের জন্য আপনাকে আলাদা আলাদা করে কিন্তু ইমেইল লিখতে হবে। আপনি একটা ইমেল দিয়ে সবগুলো জবে অ্যাপ্লিকেশন করবেন না। আর আপনারা এই একটা ইমেইল বা একটা সিভি দিয়ে, একটা কভার লেটার দিয়ে সব ধরনের জব অ্যাপ্লিকেশন করার কারণেই কিন্তু আপনি জব ইন্টারভিউ কল পাচ্ছেন না। দিস ইজ 100% ট্রু। আপনি চেষ্টা করুন
আপনার ইমেইলটিকে টেইলর মেড করতে। আপনি একটু কাস্টমাইজ করুন, কাস্টমাইজ করে ওই জবের প্রোফাইলের সঙ্গে ম্যাচ করে, ওই জবের রিকোয়ারমেন্টসের সঙ্গে ম্যাচ করে আপনি আপনার ইমেইলটিকে লিখুন। আপনি সেখানে তুলে ধরুন হোয়াই ইউ আর ফিট ফর দ্য পজিশন। ওকে, 6 নম্বর যে টিপসটি আপনাকে মাথায় রাখতে হবে একটা জব ইমেইল যখন আপনি লিখছেন, জব অ্যাপ্লিকেশন করার জন্য যখন ইমেইল লিখছেন, সেটা হচ্ছে আপনার অ্যাচিভমেন্ট। দেখুন এখন কিন্তু এই 2023-তে অর্গানাইজেশনের ট্যালেন্ট অ্যাকুইজিশন টিম কিন্তু অনেক বেশি স্মার্ট। তারা মূলত একটা জবের প্রোফাইল যখন রেডি করে একটা জব সার্কুলার পাবলিশ করার জন্য, তখন কিন্তু তারা নির্দিষ্ট কিছু কিওয়ার্ডস দিয়ে দেয়। সেই কিওয়ার্ডসগুলোকে কিন্তু আপনার ইন্টিগ্রেটেড করতে হবে ইমেইলের সঙ্গে। দেখুন আপনার ইমেইলের মধ্যে যদি আপনি ওই কিওয়ার্ডসগুলোকে ইন্টিগ্রেটেড করতে পারেন, আর সেটি যদি তারা এটিএস সফটওয়্যার ব্যবহার করে বা তাদের ওয়েবসাইট থেকে যদি আপনাকে শর্টলিস্টেড করার চেষ্টা করে, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেইলটা সেখানে সাজেশন আকারে শো করবে। বিলিভ মি, আপনি যদি এই কিওয়ার্ডসগুলোকে ওখানে ইনক্লুডেড করতে না পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ইমেইল কিন্তু সেখানে শো করবে না। সো আপনি যখন জব অ্যাপ্লিকেশন করার জন্য ইমেইল লিখছেন, তখন চেষ্টা করুন আপনার মোস্ট অ্যাকমপ্লিশমেন্টসগুলোকে, মোস্ট লুকেরেটিভ অ্যাচিভমেন্ট যেগুলি রয়েছে, মোস্ট রিনাউন্ড অ্যাচিভমেন্ট যেগুলো রয়েছে, যেগুলোর মধ্য দিয়ে মূলত আপনি একটা অর্গানাইজেশনের কস্ট সেভ করেছেন, কস্ট সেভিং অ্যাক্টিভিটিস যেগুলি রয়েছে, এগুলোকে চমৎকার করে বুলেট পয়েন্ট দিয়ে তুলে ধরুন ইমেইলের মধ্যে, এবং চেষ্টা করুন সেগুলোতে কিওয়ার্ডস ইউজ করতে। যেমন ধরুন ফ্যাক্টরি এইচআর অ্যাডমিনিস্ট্রেশন, ফাইন্যান্স, বাজেট প্রিপারেশন, পেরোল। আপনি আপনার জব স্পেসিফিকেশন গো থ্রু করলেই মূলত আপনি এই জাতীয় কিওয়ার্ডসগুলোকে পেয়ে যাবেন। জব ডেসক্রিপশনগুলোকে গো থ্রু করলেই কিওয়ার্ডসগুলো পেয়ে যাবেন। আপনি ওই কিওয়ার্ডসগুলোকে ইন্টিগ্রেটেড করে আপনার অ্যাকমপ্লিশমেন্টগুলোকে তুলে ধরুন আপনার ইমেইলের বডির মাধ্যমে। সেক্ষেত্রে কিন্তু চমৎকার করে আপনি একটা জব অ্যাপ্লিকেশন করতে পারবেন থ্রু ইমেল, অ্যান্ড ইউ উইল গেট দ্য ইন্টারভিউ কল। ওকে, 7 নম্বর যে বিষয়টি মোস্ট ইম্পর্টেন্ট, আমি আমার অন্যান্য ভিডিওগুলোতেও যে বিষয়টি আলোচনা করেছি, সেটি হচ্ছে রিসার্চ দ্য কোম্পানি। দেখুন আপনি যখন একটি জব ইমেল লিখছেন, তখন চেষ্টা করুন আপনি ওই প্রতিষ্ঠানটাকে আগে রিসার্চ করতে, আগে গো থ্রু করতে, তাদের প্রোডাক্ট, সার্ভিসেস, বিজনেস, এগুলোকে বোঝার চেষ্টা করুন। করে আপনার অ্যাকমপ্লিশমেন্টের নিচে আপনি ইমেল বডিতে যে বুলেট পয়েন্ট দিয়ে আপনার অ্যাকমপ্লিশমেন্টগুলোকে এবং আপনার এক্সপিরিয়েন্সেস, স্কিলগুলোকে অ্যাড্রেস করেছেন, তার নিচে এসে আপনি মূলত বলুন ইন্টারভিউয়ারকে যে আমি আপনার অর্গানাইজেশন গো থ্রু করেছি, আই নো অ্যাবাউট ইউর বিজনেস, আই নো অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, অ্যান্ড আই লাভ ইউর কোম্পানিজ ইমেজ ইন দ্য মার্কেট। এভাবে তুলে ধরুন, তাকে মূলত কনভিন্স করার চেষ্টা করুন। সে যদি কনভিন্স হয়, অটোমেটিক্যালি আপনি ইন্টারভিউ কল পাবেন। সো এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই রিসার্চ করতে হবে অর্গানাইজেশন এবং তাদের প্রোডাক্ট সার্ভিসেস রিসার্চ করতে হবে, তাদের সম্পর্কে সম্যক জ্ঞান নিয়ে আপনি একটা স্টেটমেন্টের মাধ্যমে চমৎকার করে ইমেইলের মাধ্যমে তুলে ধরুন, আই হ্যাভ গন থ্রু ইউর ওয়েবসাইট, আই হ্যাভ গন থ্রু ইউর অফিসিয়াল ওয়েবসাইট, অ্যান্ড আই হ্যাভ গট দ্য আইডিয়া অ্যাবাউট ইউর বিজনেস, অ্যাবাউট ইউর প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস, অ্যাবাউট ইউর কালচার অ্যান্ড এভরিথিং, অ্যান্ড আই লাভ ইউর ব্র্যান্ড। এভাবে করে চমৎকার করে তুলে ধরুন ইমেইলের মাধ্যমে। ওকে, 8 নম্বর যে বিষয়টি আপনাকে খেয়াল করতে হবে একটা জব ইমেল যখন আপনি লিখছেন জব অ্যাপ্লিকেশন করার জন্য, সেটি হচ্ছে ক্লোজিং প্যারাগ্রাফ, হুইচ ইজ মোস্ট ইম্পর্টেন্ট। দেখুন এই ক্লোজিং প্যারাগ্রাফের ক্ষেত্রে আপনাকে মাথায় রাখতে হবে আপনি কি লিখবেন। আপনি চমৎকার করে একটা ক্লোজিং টানবেন যে আপনি কেন ফিট, কী কারণে আপনি ফিট। আপনি এভাবে লিখতে পারেন, considering my experiences, skills and knowledges, you can call me for an interview call, you can call me for an interview session so that I can prove myself why I am fit for the organization. এভাবে যদি আপনি তুলে ধরতে পারেন, ডেফিনেটলি ইউ উইল গট আ ইন্টারভিউ কল। ওকে, 9 নম্বর টিপসটি হচ্ছে যখন আপনি একটা জব অ্যাপ্লিকেশন করছেন থ্রু ইমেল, তখন একটা কল টু অ্যাকশন অ্যাড করে দিন। আপনি এভাবে বলুন, ইফ ইউ ইনভাইট মি ফর অ্যাটেন্ডিং আ জব ইন্টারভিউ উইথ ইউ, দেন আই ক্যান শো হোয়াই আই অ্যাম ফিট ফর দ্য পজিশন। কনসিডারিং মাই স্কিলস, নলেজেস অ্যান্ড এক্সপিরিয়েন্সেস, ইউ ক্যান কল মি ফর আ জব ইন্টারভিউ, or you can call me for a face-to-face discussion that why I am fit for the organization or why I am fit for the position. এভাবে যদি একটা চমৎকার কল টু অ্যাকশন অ্যাড করে দিতে পারেন, ইউ উইল ডেফিনেটলি গেট ইন্টারভিউ কল, নো ডাউট অ্যাবাউট দিস। ওকে, টিপস নাম্বার 10, হুইচ ইজ বোনাস টিপস ফর ইউ, দ্যাট ইজ ইমেল সিগনেচার। দেখুন ইমেল সিগনেচার কিভাবে কাজ করে। ইমেল সিগনেচারের ঘরে আপনি যদি স্মার্ট ওয়েতে কয়েকটি ইনফরমেশন দিয়ে দিতে পারেন, ডেফিনেটলি ইউ উইল গেট ইন্টারভিউ কল।
দ্যাট ইজ শুরুতে আপনার নাম দিয়ে দিন, তারপরে আপনি আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিন, তারপরে আপনি দিবেন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং আপনি চমৎকার করে ইমেল সিগনেচারটি অ্যাটাচ করবেন, অ্যাটাচ করে জব অ্যাপ্লিকেশনটি করবেন। মূলত একটা জব ইন্টারভিউয়ের জন্য যখন শর্ট লিস্টেড করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু নাম্বার বন্ধ থাকে। আপনি চেষ্টা করুন ইমেইলের সিগনেচারের ঘরে একটা অ্যাক্টিভ ফোন নাম্বার ইউজ করতে এবং আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা সেখানে ইউজ করতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার ইউজ করলে এমপ্লয়ার আপনাকে যখন তখন যেন কানেক্ট করতে পারে এবং আপনি চেষ্টা করুন আপনার নাম সেখানে অ্যাড করতে, আপনি চেষ্টা করুন আপনার প্রেজেন্ট অ্যাড্রেস অ্যাড করতে। চমৎকার করে আপনি একটা স্মার্ট ইমেল সিগনেচার অ্যাড করতে পারেন আপনার ইমেইলের মধ্যে, সেক্ষেত্রে কিন্তু সেটাকে দেখতে অনেকটা স্মার্ট লাগবে এবং কমপ্লিট লাগবে। এভাবে যদি এই 10টি টিপস মাথায় রেখে আপনি একটা জব ইমেল লিখে জব অ্যাপ্লিকেশন করেন, ইউ উইল বি শর্ট লিস্টেড ফর দ্য ইন্টারভিউ কল, ডেফিনেটলি ইউ উইল বি শর্ট লিস্টেড ফর দ্য ইন্টারভিউ কল। সো এভাবে যদি আপনি চমৎকার করে একটা ইমেল লিখে জব অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে অবশ্যই আপনি ইন্টারভিউর জন্য কল পাবেন। সো আপনারা এগুলোকে প্র্যাকটিস করুন। আমি মূলত প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি মূলত একটা ইমেইলের মধ্যে সিগনেচার অ্যাড করবেন এবং জব অ্যাপ্লিকেশন করার সময় ইমেইলের মধ্যে কোন কোন সেন্টেন্সেসগুলোকে অ্যাড করবেন, এগুলো আমি এক্সাম্পলের সাথে আপনাদেরকে দেখিয়ে দেব। সো আজকের আলোচনায় এ পর্যন্তই। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।